কি করে দেখে। মাত্র এতটুকু কথা যুবককে পরিবর্তন করে দিছে। এজন্য বাবা দোহাই লাগে, খামখেয়ালি জিন্দেগি। আমি আপনি একটা বয়সে চলে আসছি, যুবক তার যৌবনে পা দিয়ে ফেলাইছে, নারী তার নারীত্বে পা দিয়ে ফেলাইছে, বৃদ্ধ তার বৃদ্ধে পা দিয়ে ফেলাইছে। সবাই একটা পজিশনে আমরা চলে আসছি, আমাদের মৃত্যুর ডাক চলে আসছে, আমরা কবরে চলে যেতে হবে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? বলেন, জয় বলেন, আমরা কেউ জানি? বলে আমরা সবাই একটা পর্যায়ে চলে আসছি। এজন্য দোহাই লাগে, আর কত এভাবে খামখেয়ালি চলবেন? চলতে চলতে তো এভাবে চললো, আজকে 50 থেকে 60 বছর হয়ে গেল, কারো 70 বছর হয়ে গেল। আপনি আপনার খামখেয়ালিতে, আপনি দোকানে আপনার চা, আপনার বিড়ি, আপনার বন, আপনার পান, এগুলোর উপরে আপনার জিন্দগি চলে। শুধু খামখেয়ালি, শুধু খামখেয়ালি ছাড়া আর কিছু। ভাইরা আমার, এজন্য বলি চলেন আমরা আখিরাতের প্রস্তুতি নেই। মালিক আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাইছে। ভাবা উচিত যে আল্লাহ তো আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাইলো, আমার প্রস্তুতি কি আর আমি কতটুকু প্রস্তুত আছি? আখিরাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু? সারাদিন দুনিয়া নিয়ে তো ভাবি, ভাবলাম তো সারাদিন পরিবার নিয়ে ভাবলাম, বাচ্চা কাচ্চাকে সুখে রাখার জন্য ভাবলাম। ও নওজোয়ান যুবকেরা, আজকে শোনো শোনো শোনো, তুমি আজকে মনে দেখো, কালকে থেকে তোমার বাচ্চা কাচ্চা, তোমার পরিবার তার দুপুরের খাবার জোগাড়ের জন্য, সকালের নাস্তা জোগাড়ের জন্য, রাতের খাবার জোগাড়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা? ভুলে গেল নাকি? হ্যাঁ ভাইরা আমার, বলে না আপনার কথা মানি না। যদি আমার কথা নাই বলেন, একটা প্রবাদ বাক্য আছে যে মানুষ যখন চোখের আড়াল হয়ে যায়, ওই মানুষগুলো তখন দিলেরও আড়াল হয়ে যায়। চোখের আড়াল হয়ে গেলে দিলেরও আড়াল হয়ে যায়। ও বাবা বলতে পারো না আপনার কথা লজিক না, আপনার কথা যুক্তিসম্মত না, আমি প্রমাণ করে দিতেছি আমার কথাই সত্য, আমার কথাই লজিকপূর্ণ, আমার কথাই যুক্তিসঙ্গত। বলে কেমন? এই মস্তিষ্কের মধ্যে, এই পরিবেশের মধ্যে কত বাবারা আছে, কত বৃদ্ধ বাবারা আছে, তাদের মা নাই, তাদের বাবা নাই, দুনিয়া থেকে আজকে 10 বছর ধরে চলে গেছে। না এরকম কেউ? আমার কথা কি বুঝেন? বাবা এভাবেই কথা হবে, একটু ধৈর্য। আমার কথা বুঝেন? এখানে এমন লোক আছে যাদের বাবা আজকে 10 বছর ধরে কবরে শুয়ে রয়েছে, মা আজকে 10 বছর ধরে শুয়ে রয়েছে। আমি যদি এই মজমার এক ব্যক্তিকে দাঁড়াইতে বলি যে আপনি এক ব্যক্তি আমাকে দাঁড়ায় বলেন, যেদিন থেকে আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, ওই দিন থেকে যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন আজ পর্যন্ত মায়ের নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান করছেন, এরকম কেউ আছেন? হ্যাঁ, ধরেন আজকে 10 বছর চলে গেল, 10 বছর থেকে এই পর্যন্ত বলেন একটা লোক দাঁড়ায় বলেন যে আমি আমার মায়ের নামে 1 টাকা, দৈনিক বাবার নামে 1 টাকা দান করি, আছেন কেউ? তার বাবার আপনার মহব্বতে ছিল, এই জন্যই তো বলছিল দিলে চোখের আড়াল হলে দিলেরও আড়াল হয়ে যায়। রাখলাম এটা, এই সবটা রেখে দিলাম। এটা নেওয়ার টাকার ব্যাপার তো, কাগজের ব্যাপার, এটা নেওয়া একটু কষ্টকর। এক লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি এটা তো পারলাম না, কিন্তু আমার যেদিন থেকে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত আমি আমার মায়ের নামে 2 রাকাত নফল নামাজ, আমি আমার বাবার নামে 2 রাকাত নফল নামাজ পড়া মালিকের দরবারে চোখের পানি চাইরা সুপারিশ লাগাইয়া দিছি, আয় মালিক আমার মা তো চলে গেল, বাবাও চলে গেল, তোর কাছে আমি দরখাস্ত করলাম আমার এই 2 রাকাত 4 রাকাতের বিনিময়ে আমার মা বাবার কবরে আযাব মাফ করে দে। বলেন আছেন কেউ? আসেনি এরকম কেউ নেই। এজন্যই বলছি আপনি কার জন্য ভাবতেছেন, আপনি কার জন্য দৌড়াইতেছেন, আপনি আপনার ব্যাপারটা এরকম হবে। আজকে যাদেরকে একটা পজিশনে পৌঁছানোর জন্য, বাচ্চা কাচ্চা লাইফ স্টাইল সাজানোর জন্য আপনি আপনাকে বিসর্জন করে দিলেন, সারা জিন্দেগি ভরা দুনিয়া খালি ধান্দা করলেন, শুধুই দুনিয়া কামাইলেন। বলেন এই যে কালকে যে আপনি মরে যাবেন, মালিকের কাছে আপনি কি জবাব দিবেন? বলেন মালিকের কাছে কি জবাব দিবেন? বলতে পারেন হুজুর আপনি আসছেন মায়ের নামে নফল নামাজ পড়া লেগা, আল্লাহ ফরজ দিয়েছে তাই খোঁজ নেই গা, মায়ের নামে নফল নামাজ পড়বো, গল্প গুজব বাদ দেন এগুলা। ও আমার বাবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো তোমরা সবাই আখিরাতের যাত্রী কুল্লু হাইয়িন মাইয়িতুন বলে শোনো পৃথিবীর প্রত্যেকটা জীবিতকে মরতে হবে কুল্লু জাদীদিন বাল বলে প্রত্যেকটা নতুন জিনিসকে একদিন পুরাতন হতে হবে প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে চলে যেতে হবে প্রত্যেকটা নতুন জিনিসকে যেমনি পুরাতন হইতে হয় ও নওজোয়ান যুবকেরা আজ আমি কাল দুনিয়াতে আছি কাল থাকবো না এটাই বাস্তবতা ঠিক কি না আজকে আছি আমি কালকে থাকবো না কালকে আছি তো আমি পরশু থাকবো না আমার দেখার বিষয় আমার টুকরির মধ্যে কি আছে আমার ঝোলার মধ্যে কি আছে ফেরেশতাদেরকে আমি কি দেখাইবো ওদের কাছে আমার কি প্রস্তুত করব যে এটা উসিলা আমাকে মাফ করে দাও এমন কি আমল করছেন বলেন যে এটা উসিলা আমাকে মাফ করে দাও ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন তো কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য ওইটা বাদ দিয়া মালিকের বিধান বাদ দিয়া আমরা শুধুই দুনিয়ার পিছনে ঘুরি আল্লাহ ডাক দিয়ে বলে শোনো ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা বলে যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও সিজদা থেকে দূরে সরে যাও নামাজ থেকে দূরে আছো মসজিদ থেকে দূরে আছো তেলাওয়াত থেকে দূরে আছো পর্দা থেকে দূরে আছো জিকির আজকার থেকে দূরে আছো মালিক ডাক দিয়ে বলে এভাবে যদি দূরে থাকো তাহলে তোমার জিন্দেগি বড় সংকটময় হয়ে যাবে জীবন বড় সংকটময় হয়ে যাবে সংকটময়ের দুই অর্থ ফাইন্না লাহু মাঈশাতান দানকা সংকটময় দুই অর্থ এক অর্থ হলো নাদান সারা দিন খাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে আসবে ব্যবসার পণ্যগুলো একটা হিসাবের মধ্যে মিলাইবে ক্যালকুলেশন করতে থাকবে দেখবে ওর ঝোলার মধ্যে কোনো বরকতই নাই এরকম নাই কি বলে সারা জিন্দেগি ভরে দেখে আসছি সারা জিন্দেগি ভরে দেখে আসছি খালি খেতে খামারে দৌড়ায় দেখা যায় কোনো উন্নতি নাই কোনো বরকত নাই এজন্য আল্লাহ বলে যে আমাকে বাদ দিয়া সিজদা বাদ দিয়া নামাজ বাদ দিয়া তেলাওয়াত বাদ দিয়া মসজিদ বাদ দিয়া শুধুই দুনিয়া করবি আল্লাহ বলে তোর দুনিয়ার জিন্দেগি এদিক থেকে টান দিবি এদিক থেকে ছিঁড়ে যাবে ঠিক না এদিক থেকে টান দিবি এদিক থেকে ছিঁড়ে যাবে মিলান না আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখেন না আমার কথাটা আল্লাহ কোরআনের এই কথাটা মিলান বলে দেখবা গাছটির মধ্যে কিছুই পাওয়া যায় না সব ধোঁয়াশা সব ছাই সব ধোঁয়াশা শুধু তাই না বাবা আল্লাহ তাআলা বলে ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা বলে বেনামাজি বান্দাকে নাফরমান বান্দাকে যে আমার জিকির থেকে বিমুখ হয়ে গেল আমার হুকুম থেকে বিমুখ হয়ে গেছে আল্লাহ বলে ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা বলে নাফরমানকে কিয়ামতের মাঠে অন্ধ বানায় উঠাইবো নাউযুবিল্লাহ পড়েন না কি বানায় উঠাইবো অন্ধ বানায় উঠাইবে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা যেই ব্যক্তি হাশরের মাঠে অন্ধ হয়ে উঠবে আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক দুনিয়াতে তো আমি চক্ষুওয়ালা ছিলাম আমার চোখ ছিল ক্বাদ কুনতু বাসীরা আমার তো চোখ ছিল ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা আজকে হাসরের মাঠে লক্ষ কোটি জনতার সামনে আমাকে কেন অন্ধ বানাইলা আমাকে কেন অন্ধ বানাই উঠাইলা এই যে এত মানুষের মাঝে আজকে কেন আমি অন্ধ আমার তো দুনিয়াতে চোখ ছিল আমার চাহনি ভঙ্গি খুব ভালো ছিল আমার দৃষ্টি শক্তি খুব ভালো ছিল আল্লাহ তাআলা ডেকে বলে শোনো قال كذلك أتتك آياتنا فنسيتها বলে দেখো নাফরমান দুনিয়ার মধ্যে যখন আমার আয়াত এসেছিল তোমার কাছে আমার বিধান তোমার কাছে এসেছিল আমার হুকুম তোমার কাছে এসেছিল মসজিদে একবার না দুইবার না দৈনিক এবারে 5 বার মসজিদ থেকে ডাকছিল বলে ওই সময় আমার আযান শুনো মসজিদ থেকে ঘাড় মুড়ে চলে গেছো বাহাদুরি দেখে চলে গেছো ওয়াজ দেখে চলে গেছো দুনিয়াতে আমাকে ভুলেছিল ও কাযালিকা তুনসা এজন্য আমি আজকে তোকে ভুলে গিয়া হাসরের মাঠে আমি তোকে অন্ধ বানিয়ে দিলাম ও নওজোয়ান ওই দিন তোমাকে আমাকে যারা নাফরমান হবে সিজদা যাদের থাকবে না ওই দিন আল্লাহ তাআলা
ওই মানুষগুলোকে অন্ধ বানায় উঠাইবে।